এটি হলো ব্রহ্মপুত্র নদী। আর এই ব্রহ্মপুত্র নদীটির উপর দিয়ে ভারতবর্ষের ভিতরে নাম্বার 1 নং ব্রিজটি যে নির্মাণ করা হইতেছে, তো সেই ব্রিজের কাজগুলো আপনাদেরকে দেখাবো। সরাসরি আমি ওই ব্রহ্মপুত্র নদীর পাশে যাব এবং এই যে পোস্টের যে কাজগুলো করতেছে, তো সেই দৃশ্যগুলো দেখাবো। দেখেন জাহাজ দিয়ে কাজ করতেছে এই পোস্টে। যতগুলো এই যে পানিতে পোস্ট আছে এই ব্রহ্মপুত্র নদীতে, সবগুলো পোস্টেরই কিন্তু পানিতে জাহাজ দিয়ে কাজ করা হইতেছে। তো সেই দৃশ্যগুলো দেখাবো, জাহাজ দিয়ে আসলে কীভাবে কাজ করে, আর এখানকার যে দৃশ্যগুলো বা নদীর যে বিউটি, তো এটি কীরকম, তো সেই দৃশ্যগুলো আপনাদেরকে বা বিউটি আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, অনেক কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাঝে। তো ফাইনালি আমি কিন্তু চলে আসলাম। দেখেন এই যে এই পোস্টটি যে দেখতে পাচ্ছেন, এটি হলো 81 নম্বর পোস্ট। এই ব্রিজটির নাম হলো ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। এই ব্রিজটি ভারতবর্ষের আসাম রাজ্যে নির্মাণ করা হইতেছে। এই ব্রিজটি ধুবড়ী ডিস্ট্রিক্টে নির্মাণ করা হইতেছে, যেটি আসাম এবং মেঘালয় এই দুই রাজ্যের প্রান্তে এই ব্রিজটি নির্মাণ করা হইতেছে। যাই হোক, এই দুই রাজ্য থেকে কিন্তু আপ ডাউন বা চলাফেরা বা যানবাহন করা অনেক সুবিধা হবে এই ব্রিজটি নির্মাণ হওয়ার পরে। তো যাই হোক, এখন যে ব্রিজটি নির্মাণ করতেছে, যেভাবে ব্রিজটি তৈরি করতেছে বা পোস্টগুলার যে কাজ করতেছে, সেই দৃশ্যগুলো আপনারা দেখেন। এইখানে কিন্তু লেবার মিস্ত্রি রয়েছে এবং এই জাহাজটির উপরে যে একটি গাড়ি রয়েছে, ক্রেন গাড়ি, তো সেই ক্রেন গাড়িটি দিয়ে কিন্তু এই যে পোস্টের ভিতর থেকে মাটি তোলা হইতেছে। আর এই পোস্টটির একটি স্টিপ দেখেন মাটির তলে দিবে, যার কারণে এই পোস্টের থেকে মাটি তোলা হইতেছে। আর ওদিকে দেখেন একটি যে পোস্ট, তো ওই পোস্টে কিন্তু এলএনডি ঢালাই দিবে, যার কারণে ওই রকম করে লোহার প্লেট দিয়া ওই রকম করে থিয়ে দিচ্ছে, ওইখানে এলএনডি ঢালাই দিবে তার জন্য। তো ফাইনালি আপনাদেরকে এই যে নদীতে যে কাজ যে করতেছে বা জাহাজ যে এই দিক থেকে এপার থেকে ওপার যাইতেছে, তো সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখায় জাহাজ ঘাটিটি। তো দেখেন, আর এই সামনের পোস্টটি যে দেখতে পাচ্ছেন, এটি হলো 82 নম্বর পোস্ট এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। আর এদিক দিয়ে যদি আপনারা এদিকে যদি চলে যান, তাহলে কিন্তু আপনারা ফুলবাড়ি মেঘালয় সাইড পাওয়া যাবেন। তো এদিক দিয়ে যাওয়ার সুবিধা আছে। যদি আপনারা এইখানে আসেন, এখানে একটি নৌকা রাখছে বা এখান থেকে নৌকা খেওয়া দিছে, তো এই পার থেকে ও পার কিন্তু আপনাদেরকে সরাসরি নামায়া দিবে। যদি আপনারা যদি বলেন যে ও পার আমাদের নামা দাও, তো নামায়া দিবে। তো দেখেন এই যে এই পোস্টে কিন্তু কাজ করা হইতেছে। দেখেন একটি লেবার বা মিস্ত্রি কিন্তু ওই যে কেরেঙ্গারির হুকটির সাথে একটি লোহার প্লেট বাজানো আছে, সেটি কিন্তু ছাড়াইয়া দিতে ওই লেবার অথবা মিস্ত্রিটি যাচ্ছে। আর এদিকে দেখেন একটি জাহাজ কিন্তু নদীর মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আর দেখেন খুব সুন্দরভাবে বা সেফটিভাবে কিন্তু এরা কিন্তু কাজ করে। দেখেন এই যে নদীর মাঝখানে, এবং এই নদীর মাঝখানে কিন্তু একটি জাহাজ রাখছে এবং এই জাহাজটি দিয়েই এই পোস্টে কাজ করা হইতেছে। আর দেখেন আপনাদেরকে এদিকে একটি দৃশ্য দেখায়। এই প্রথমে আপনারা এইখান থেকে একটি সিন দেখেন, এই যে এইখানে যে জাহাজটি রয়েছে এবং জাহাজটির উপরে যে একটি কেরেঙ্গারি রয়েছে এবং ওইখানে কিন্তু অনেকগুলো লেবার মিস্ত্রি রয়েছে। আর এই দেখেন পুরোপুরি নদীটি যে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে যদি চলে যান, তাহলে কিন্তু সামনে আপনারা ধুবড়ী পাওয়া যাবেন, মানে মেন টাউন যেটা ধুবড়ী, এদিকে যাইতে হয়। আর এদিকে দেখেন এই যে পোস্টে যে কাজ করতেছে এই কেরেঙ্গারি দিয়ে, তো এই কেরেঙ্গারি দিয়ে এই যে লোহার পাত্তিগুলো যে আছে, এগুলা কিন্তু ওই পোস্টের সাথে লাগানো আছে। এইখানে এলএনডি ঢালাই দিছে। তো এলএনডি ঢালাই শুকানোর পরে কিন্তু এগুলা কিন্তু আবার খুলে দিতে পারছে। এই যে এই প্লেটগুলো দেখেন, এই যে প্লেটগুলো যে এখন এইখানে রাখছে, তো আবারও আরেকটি স্টিপ বানায়া মাটির তলে দিবে যখন, তখন কিন্তু আবার আরেকটি যে স্টিপ বানাবে, তখন কিন্তু ওই প্লেটগুলোর দরকার পড়বে। আর এইখানে দেখেন আরেকটি পোস্ট যে দেখতে পাচ্ছেন, এটি হলো 80 নম্বর পোস্ট। আর এই 80 নম্বর পোস্টে দেখেন অনেকগুলো লেবার মিস্ত্রি রয়েছে এবং এইখানে কাজ করা হইতেছে। এই ভিতরে এই পোস্টের ভিতরে এলএনডি ঢালাই দিবে। এই পোস্টের কাজ কিন্তু কমপ্লিট করেছে, নিচে যে মাটির তলে যে দেওয়ার কাজ, তো সেগুলা কিন্তু কমপ্লিট করছে, যার কারণে এরকম করে লেবার মিস্ত্রিরা কাজ করতে আছে। এই পোস্টে এলএনডি ঢালাই দিবে তার কারণে। আর ফাইনালি আপনারা যারা এই ব্রিজের ভিডিওগুলো দেখতে অনেক ভালো পান, তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্টে আপনার মতামতটি জানায়া যাবেন।